মমতার আমলে বাংলায় ব্রাত্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, খাস কলকাতায় বঙ্কিমচন্দ্রকে অপমান অবহেলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলা বাঙালি বাংলার ঐতিহ্য নিয়ে বড় বড় কথা বলেন, বক্তব্য রাখেন, তখন আমরা ঘুরে ঘুরে দেখছি বাংলার মনীষীদের মূর্তিগুলি এবং তাদের স্মৃতিসৌধগুলি কিভাবে রয়েছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব যে স্মৃতি গ্রন্থাগার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাঁর স্মৃতি গ্রন্থাগারে তাঁর যে মূর্তি, সেই মূর্তি এই মুহূর্তে মালা ছাড়া পড়ে রয়েছে এবং এই জায়গাতেই মালা দিতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গেট তালা দিয়ে বন্ধ করা ছিল, গোটা রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছিল, মালা দেওয়া হয়েছিল, বিজেপি কর্মীরা টপকে মালা দিয়েছিলেন, কিন্তু সেই মূর্তিতে দেখুন ধুলো পড়েছে, দেখুন ধুলো পড়েছে। এই ছবিটা দেখতে পাচ্ছেন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে যে ধুলো পড়েছে সেটা তো বাঙালিকে অসম্মান করা হচ্ছে, বাংলার মনীষীদের অসম্মান করা হচ্ছে। এই মুহূর্তে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মূর্তিতে ধুলো, সেই ধুলো পরিষ্কার করার চেষ্টা করছি। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, ধুলো দেখতে পাচ্ছেন, কতদিন ধরে পরিষ্কার করা নেই, একদম ধুলোয় ঢেকে গিয়েছে। এই মুহূর্তে সেই ছবি, সেই মূর্তি পরিষ্কার করার চেষ্টা করছে রিপাবলিক বাংলা। এই মুহূর্তে আমি ছবি দেখানোর চেষ্টা করব, গোটা মূর্তিটা ধুলোয় ঢেকে গিয়েছে। এটা সম্মান দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন দেখুন, সাদা কাগজ কালো হয়ে যাচ্ছে, এই সম্মান। দেখুন, সাদা কাগজ কালো হয়ে যাচ্ছে, এই সম্মান। বাংলার মনীষীদের এই সম্মান দিচ্ছে তৃণমূল সরকার। এই প্রশ্ন যখন করা হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাখি পশু সবকিছু মলত্যাগ করে গিয়েছে, তার মূর্তি ধুলোয় ঢেকে গিয়েছে। সেই ছবিটা গোটা বাংলার মানুষ দেখুন। গোটা মূর্তিটা, যে কাজটা সরকারের করা উচিত, সেই কাজটা রিপাবলিক বাংলা এসে করছে। এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি। দেখুন, যে কাজটা সরকারের করার কথা, সেই কাজটা রিপাবলিক বাংলাকে করতে হচ্ছে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মূর্তি, সেই মূর্তি পরিষ্কার করার কাজ করলো রিপাবলিক বাংলা। দেখুন, গোটা মূর্তি পরিষ্কার করার কাজ রিপাবলিক বাংলা করতে পারে, কিন্তু রাজ্য সরকার করতে পারে না, মালা দিতে পারে না। দেখুন দেখুন, এই কাজটা রাজ্য সরকারের করার কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বক্তব্য রাখতে পারেন, কিন্তু বাংলার মনীষীদের মান সম্মান ইজ্জত রাখতে পারেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালিয়েছিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে? বাংলা বাঙালি নিয়ে বড় বড় কথা বলা যায়, বক্তব্য রাখা যায়, বাংলা বাঙালির সম্মান ইজ্জত, তাদের গরিমা মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে পারছেন? তারই জবাব চায় গোটা।